আপনার কাছে একটা প্রশ্ন ছিল রোনালদো এবং মেসিকে নিয়ে। আপনি তো জানেন যে এই জেনারেশনের ছেলে মেয়েরা রোনালদো, মেসি, নেইমার এদের মতো এদের ফ্যান। আমি নিজেও রোনালদোকে পছন্দ করি, কারণ সে প্যালেস্টাইনের পক্ষে সবসময় কথা বলে। ইভেন সে তার অ্যাওয়ার্ডও বিক্রি করে সেই টাকা ফিলিস্তিনে দান করেছে। আবার ফিলিস্তিনি শিশুদের জন্য তার অনেকগুলো সংস্থাও আছে। সে মাঝে মাঝেই সালাম দেয়, আবার মাঠে সেজদাও দেয়, মদিনাতেও গিয়েছে। কিন্তু মেসি তো ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তাদের ধর্মীয় রীতি মানিয়েছে। কিন্তু আমার কিন্তু আর যাই হোক, তারা দুজনে খ্রিস্টান। এখন আপনার কাছে শুনতে চাই যে তাদের সাপোর্ট করা কি ঠিক? আমি রোনালদোর এইসব কাজের জন্য তাকে পছন্দ করি, কিন্তু আপনি এ সম্পর্কে কি বলেন? দেখুন, প্রশ্নটা হাসি উদ্রেক করলেও প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক এবং আমাদের সমাজ বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ। আহ প্রথম কথা হলো যে ইমানদার খেলাধুলা কেন্দ্রিক যে উন্মাদনা আছে, এগুলো ইমানদার কখনো নিজের গায়ে মাখাতে পারে না, বা এগুলোর মধ্যে ইমানদার জড়াতে পারে না। এটা তার ইমানের সাথে যায় না। একজন লোক অনেক ভালো খেলোয়াড়, অনেক চমৎকার খেলে, অনেক ম্যাজিক্যাল আপনার তার স্টেপ পদক্ষেপ আছে, অনেক তার ভালো পারফরমেন্স আছে। এই লোকটা আপনার মাকে যদি কটু কথা বলে এবং বলে যে আপনার জন্মের ঠিক নাই, আপনার বাবা এই লোক না, আপনার মার চরিত্র খারাপ, অন্য কারো কাছ থেকে এই সন্তান তিনি জন্ম দিয়ে এনেছেন, এই কথা যদি আপনার মা সম্পর্কে কেউ বলে, আপনার মায়ের ব্যাপারে যদি কারোর বিশ্বাস থাকে এরকম আপত্তিকর, সে যত বড় খেলোয়াড় হোক, আপনি যদি কুলাঙ্গার সন্তান না হয়ে থাকেন তাহলে আপনি তার ভক্ত হতে পারেন না। আপনি যে রবের প্রতি ঈমান এনেছেন, সে রবের অস্তিত্ব, রবকে যে স্বীকৃতি দেয় না, বরং সে রব সম্পর্কে যে কটু কথা, কটু বিশ্বাস, ভুল বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস রাখে, সে যত বড় খেলোয়াড় হোক, আমার আদর্শ তাকে আমার ভক্ত হতে দেয় না। আদর্শের ব্যাপার। আর যার কাছে ঈমান নামকে আসতে আছে, মুসলমান নামকে আসতে, সে আজকে এর পিছনে দৌড়াচ্ছে, কার কেউ পিছনে দৌড়াচ্ছে। এই যুবকই যদি বেঁচে থাকে আর দাজ্জাল পৃথিবীতে আসে, সবার আগে চোখ বন্ধ করে বলে দেওয়া যায় এই শ্রেণীর যুবকরা দাজ্জালের পিছনে দৌড় দিয়ে চলে যাবে। কারণ দাজ্জালের হাতে আরো বেশি ম্যাজিক থাকবে, আরো ভক্ত হওয়ার, ফান হওয়ার মতো বহু আইটেম থাকবে। আমাদের অনেক তরুণরা কোরিয়ার আপনার কি বিটিএস, এই তরুণদের ফান হয়ে যাচ্ছে, অনেক ছেলেরা মেয়েরা। এর কারণ হলো তাদের মধ্যে ইমানি চেতনা নেই, আদর্শ নেই। তারা আদর্শ তাকে এই সমস্ত অন্যায় থেকে বিরত রাখবার কথা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।